আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। এখানে তোমরা দুইটা ক্যালকুলেটর দেখতেছো। দুইটা ক্যালকুলেটরের মধ্যে আজকে আমরা এই ক্যালকুলেটরটা দিয়ে দেখব। আমি জানি তোমরা সবাই এই ম্যাথগুলো খাতায় করতে পারবে। এখন এই ম্যাথগুলো খাতায় করতে গেলে আমাদের একটু সময়ের প্রয়োজন আছে, কিন্তু এই ম্যাথগুলো যখন আমাদের এমসিকিউতে আসবে তখন আমাদের জন্য সর্বোচ্চ 1 মিনিট সময় থাকবে, এর বেশি আমাদের সময় থাকবে না। তো ক্যালকুলেটরের সাহায্যে 1 মিনিটের চেয়েও কম 30 সেকেন্ডে কীভাবে আমরা ম্যাথগুলো সলভ করতে পারি, তো আজকে তোমাদেরকে সেটাই দেখাবো আমরা, যে ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে খুব সহজে করা যায়। তো কথা না বলে আমরা শুরু করি। তোমরা প্রথমে ক্যালকুলেটরের দিকে একটু লক্ষ্য রাখো। আমাদের প্রথমে ক্যালকুলেটরটা নিলাম সামনে, তোমরা ক্যালকুলেটর সামনে নিয়ে বসবে। তো প্রথমে কি করবা, ক্যালকুলেটরটা অন করবা। কি করবা? অন করবা। তো অন করা হয়ে গেছে, ঠিক আছে। তো অন করার পর আমি কি করলাম, আমাদের অন করার পর তোমরা এখানে দেখতেছো, এই যে এখানে দেখতেছো একটা মোড বাটন আছে। আমাদের প্রথমে কি করতে হবে, এই মোড বাটনে আমাদেরকে প্রথমে প্রেস করতে হবে। এই মোড বাটনে একবার প্রেস করলাম, তোমরা 3বার প্রেস করবে। একবার প্রেস করলাম, 2বার, 3বার। তো এই 3বার প্রেস করার পরে তোমরা দেখবা ইকিউএন, তোমরা লক্ষ্য করবে তোমাদের ক্যালকুলেটরে 3বার প্রেস এই মুড বাটনে অনের পাশে যেই মুড বাটনটা আছে এটা তোমরা 3বার প্রেস করার পর দেখবা ইকিউএন এরকম একটা লেখা আসবে। এখানে লেখাটা থাকবে, দেখবা 1 নম্বরে থাকবে। তো তোমরা কি করবা, এই 1 প্রেস করবা। 1 প্রেস করার পরে আননোন দিয়ে দেখবা এই যে ক্যালকুলেটরের শেষে এই যে কর্নারের ডান পাশে একদম সবার সর্বশেষ শেষে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, ডান দিকে অ্যারো চিহ্ন দেওয়া আছে। তো এটা দ্বারা বুঝেছে যে এখানে চারটা, এখানে যে আমরা এই গোল একটা বাটন দেখতেছি, এখানে এই সর্বশেষ কর্নার ডান দিকে যে বাটনটা আছে সেটা আমরা ডান দিকের অংশটা আমরা কি করব, প্রেস করব। প্রেস করার পর দেখবা তোমাদের সামনে ডিগ্রি লেখাটা আসবে। তো ডিগ্রি লেখার আসার পরে তো তোমরা এখন দেখবা যে একটা আছে 2, একটা আছে 3। তো এখন তোমরা কোনটা প্রেস করবা, 2 প্রেস করবা নাকি 3 প্রেস করবা? এটার জন্য আমাদেরকে দেখতে হবে যে আমাদের যে ম্যাথটা আছে এটা কি পাওয়ার কি 2 আছে নাকি পাওয়ার 3 আছে। যদি আমরা জানি আমরা জানি উৎপাদকে বিশ্লেষক পাওয়ার 2 হয়ে থাকে অথবা পাওয়ার 3 হয়ে থাকে। তো এখানে আমরা দুইটাই দেখবো আমরা যে কিভাবে দুইটাই কিভাবে করা যায়। তো আমরা প্রথমে যেহেতু 1 নম্বরটা করবো, 1 নম্বরের পাওয়ার কত আছে, 1 নম্বরের পাওয়ার আছে কত, 2 আছে। তো আমরা এখন কি করবা, কি করব, 2 নম্বরে 2তে প্রেস করবো। কেন, আমাদের যেহেতু পাওয়ার 2টা আমরা আনসার করব, পাওয়ার 2 এর 1 নম্বরেরটা, তাহলে আমরা কি করব, 2 নম্বরটা প্রেস করবো। 2তে প্রেস করলাম। প্রেস করার পর দেখো এখানে কি আছে, এ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ এ হর চিহ্ন দেওয়া আছে। এখন এটা দ্বারা কি বুঝাইছে, এটা দ্বারা বুঝাইছে এর মান কত। তো তোমরা একটু লক্ষ্য করে দেখো, এখানে 3টা মান আছে। একটা হচ্ছে প্রথমটাকে তোমরা ধরে নিবা এ, ধরে নিবা কি, ধরে নিবা এ। এই যে দ্বিতীয়টাকে ধরে নিবা কি বি, তৃতীয়টাকে ধরে নিবা কি সি, ধরে নিবা। ঠিক আছে, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। যেহেতু পাওয়ার 2 আমাদের আনসার দুইটা আসবে, একটু লক্ষ্য করবা। এখন দেখো এর মান চাইছে, অর্থাৎ এর মান, এখানে একটা এক্স চলক দেখতেছো তোমরা। দেখো এই এক্স চলকের পাশে কি আছে, এক্স চলকের পাশে কোনো মান আছে, কোনো স্বাভাবিক সংখ্যা আছে, নাই। না থাকা মানে কত আছে, 1 আছে। এখন তোমরা কি করবা, 1-এ প্রেস করবা, অর্থাৎ এর মান কত, 1। এই 1 ক্লিক করলাম। ইকুয়াল চিহ্ন দিতে হবে। তো এখানে দেখতেছি ইকুয়াল আছে, ইকুয়াল বাটনটা ক্লিক করলাম। আবার দেখো বি আসছে, অর্থাৎ বি এর মান চাইছে। বি এর মান কত দেখো তো, এই যে এক্স চলকের পাশে কত আছে, -15। অর্থাৎ প্লাস থাকলে কিন্তু প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই, মাইনাস থাকলে অবশ্যই মাইনাস চিহ্নটা দিতে হবে। তো কত আছে, -15। তো আমরা এখন কি করব, -15 ক্লিক করলাম, প্রেস করলাম, তারপরে ইকুয়াল চিহ্নটা দিয়ে নিলাম। আবার সি এর মানটা চাইছে। সি এর মান এখানে দেখতেছো কত, 54 আছে। এখানে কোনো চলক নাই, অর্থাৎ পূর্ণ মানটা আছে, কত আছে, 54 আছে। তো আমরা কি করলাম, 54তে প্রেস করলাম, 54 লিখলাম। 54 লিখে ইকুয়ালটা প্রেস করলাম। এখানে দেখতেছো তোমরা x1, অর্থাৎ এই জন্য আমাদের যেহেতু পাওয়ার 2 আমাদের মানও কয়টা আসবে, 2টা আসবে। এই জন্য x1 এর মান কত আসছে, 9 আসছে। তোমাদেরকে একটু বলে রাখি, এখানে তোমরা আগে এরকম চিহ্নটা দিয়ে রাখবা, x মাইনাস চিহ্ন দিয়ে এরকম একটা কি করবা,
তোমরা খালি ঘর বলতে পারো বা এটাকে একটা এটাকে একটা বক্স বলতে পারো। এই চিহ্নটাকে দিয়ে নিবা, কেন? এই যে মাইনাস থাকবেই অলওয়েজ, মাইনাসটা কি আমাদের নিয়ম অনুসারে থাকবে। এরপরে ভিতরে মানটা বসাইবা, প্লাস থাকলে প্লাসের মান বসাইবা, মাইনাস থাকলে মাইনাসের মানটা বসাইবা। কারণ আমাদের বেশিরভাগ ম্যাথে দেখা যায় যে এরকম এক্স দুইটা মান থাকে, আমাদের ইকুয়াল চিহ্ন দেওয়া থাকে, দুইটা মান বের করতে, দুইটা মান থাকে, তিনটা মান বের থাকে এরকম। তো এখন আমরা কি করব, ভিতরে এখানে কত আছে, 9 আছে, ভিতরে আমরা কত বসাই দিব, ভিতরে আমরা 9 বসাবো, শুধু 9 বসাবো। তাহলে লক্ষ্য করে দেখো এখানে কত, 9। এখন দেখো একটু এক্স মাইনাস, যেহেতু এখানে প্লাস, তাহলে এখানে প্লাসে মাইনাসে কী হবে, প্লাস মানে কত, প্লাস তো চিহ্ন দেওয়া লাগে না, তাহলে প্লাসে মাইনাসে কত হবে, মাইনাস হবে। তাহলে এক্স মাইনাস কত, 9। আমাদের একটা মান চলে আসছে, যেহেতু পাওয়ার 2 আমাদের দুইটা মান আসবে, তাহলে আরেকটা মান আমরা দেখি, আরেকটা মান বের করব। এই যেহেতু x1 এর মান, আরেকটা মান কত আসবে, x2। আবার কি করতে হবে তার জন্য, এরপরে আমরা ইকুয়াল বাটনে প্রেস করলাম। তাহলে দেখো কত আসছে, 6 আসছে, অর্থাৎ x2 এর মান কত আসছে, 6 আসছে, এটার মান কত, 6। একটু লক্ষ্য করে দেখো, এখন x মাইনাস 6, তাহলে প্লাস মাইনাসে কি মাইনাস, অতএব x মাইনাস 6। তাহলে আমাদের দেখো এই এক নাম্বারটা চলে আসছে, এক্স মাইনাস 9 একটা মান আসছে, আরেকটা আসছে কত, এক্স মাইনাস 6। ঠিক একই রকমভাবে দেখো আমরা 2 নাম্বারটা যদি আনসার করি, তো আমরা দেখেন একটু গণিত 1 লিখে ফেলছি, তারপর বাকিগুলো ইংরেজিতে লিখে ফেলছি, এটা কোনো ব্যাপার না। তো আমরা এখন দেখি যে 2 নাম্বারটা আনসার কীভাবে করব। 2 নাম্বারটা আনসার করার জন্য আমাদেরকে কি আবার সবগুলোকে কেটে ফেলতে হবে, আবার শুরু থেকে করতে হবে, না, করার দরকার নেই। তো আমরা কি করব, এসি বাটনটা তোমরা দেখতেছো এখানে, এসি বাটনটাতে আমরা কি করব, প্রেস করব। এটি এসি বাটনটা প্রেস করলাম, অর্থাৎ এর মান চাইতেছে। এর মান কত, চলকের পাশে কত আছে, কোনো কিছু নাই, মানে কত আছে, 1 আছে, তাহলে আমরা কি করব, 1 প্রেস করব, ইকুয়াল চিহ্ন দিলাম। আবার বি এর মান চাইছে, কত চাইছে, বি এর মান কত আমাদের আছে 12, প্লাস 12, তাহলে প্লাস চিহ্ন থাকলে দেওয়ার দরকার নেই, তাহলে শুধু 12। আবার সি এর মান চাইছে কত, এখন সি এর মান দেবো কত, 54, সরি এখানে সি এর মান কত, 35, 35 ইকুয়াল চিহ্ন দিলাম। অর্থাৎ এখন দেখো এক্স অনের মান কত আসছে, -5। তো আমাদের তো বলে দিলাম অবশ্যই এক্স মাইনাস চিহ্নটা দিতে হবে, তারপরে যে এখানে যে মানটা আসবে সেটা এখানে বসাই দিব বক্সের মধ্যে। তাহলে কত আসছে, -5 আসছে। তো এখানে কি করব, -5 বসাই দিলাম। এখন লক্ষ্য করে দেখো এখানে এই মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে অবশ্যই। তাহলে এখানে কত আসবে, এক্স প্লাস 5। দুইটা মানের মধ্যে একটা মান আমরা অলরেডি পেয়ে গেলাম, এক্স প্লাস 5, যেহেতু পাওয়ার 2, অবশ্যই আমাদের আরেকটা মান প্রয়োজন আছে। তাহলে সেই মানটা কীভাবে বের করব, সেই মানটা আমাদের বের করতে হবে, দেখো আমাদের ইকুয়াল বাটনটা আবার প্রেস করব, ইকুয়াল বাটনটা প্রেস করার পর x2 এর মান চলে আসছে কত, -7। তাহলে আমাদের কি করতে হবে, এই যে এখানে বক্সে কত মাইনাস আছে, তাহলে -7 লিখতে হবে, -7 লিখে দিলাম। তারপরে এখন লক্ষ্য করে দেখো এই মাইনাসে মাইনাসে কি হবে, মাইনাসে মাইনাসে তো প্লাস হয়ে যাবে, তাহলে এক্স প্লাস 7, অর্থাৎ দুইটা মান চলে আসছে। 2 নম্বরে এক্স প্লাস 5, আর একটা হচ্ছে কত, এক্স প্লাস 7। যদি কোনো ক্রমে যদি আমাদের এমসিকিউতে বলে শুধু এক্স এর মান বের করতে বলে, তাহলে তো সেক্ষেত্রে আমাদের এটা ইকুয়াল হয়ে আর প্লাসটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এখানে যা উপস্থাপন করা থাকবে সেটাই তোমরা এখানে আমাদের কি ডিসপ্লে যা আছে তাই আমরা দেখব। আশা করি তোমরা দুইটা ম্যাথ তোমরা সবাই বুঝতে পারছো। তো এখন 3 নম্বর ম্যাথটা কি আমাকে করতে হবে, না 3 নম্বর ম্যাথটা আমি করব না। 3 নম্বর ম্যাথটা তোমরা আনসার করে তোমরা একটা হচ্ছে দুইটা, যেহেতু পাওয়ার 2 আনসার অবশ্যই দুইটা আসবে, দুইটা আনসার কত আছে তোমরা কমেন্টে তা জানিয়ে দিবা। তো এখন আমরা 4 নম্বর ম্যাথটা একটু দেখি, যেহেতু অন্যরকম। 4 নম্বর ম্যাথটাতে আমরা দেখি পাওয়ার কত, 3 আছে। পাওয়ার 3 যেহেতু আছে, তাহলে আমাদের কি করতে হবে, পাওয়ার 3টা দেখি। এখন তো দেখো যেহেতু আমরা এই জন্য এতক্ষণ কাজ করছি, আমাদের ক্যালকুলেটরটা কিন্তু স্বাভাবিক মোডে আর আমাদের আসবে না, আমাদের কোনো কাজ করবে না ক্যালকুলেটরটা। তাহলে আমাদের এখন কি করতে হবে, ক্যালকুলেটরটা আমাদের রিস্টার্ট করতে হবে। এতে কি ক্যালকুলেটর সমস্যা হবে না, ক্যালকুলেটর সমস্যা হবে না, অর্থাৎ এতক্ষণ যে মানগুলো ছিল এগুলো সব মুছে যাবে আমাদের মোবাইলের মতো। তো আমরা রিস্টার্টটা কীভাবে মারবো, এখানে দেখো শিফট বাটন, তোমরা এখন লক্ষ্য করে দেখো এই যে হলুদ ইয়েলো কালারের যে একটা বাটনের পাশে দেওয়া আছে, দেখো এই শিফট বাটন ক্লিক করলাম, তারপরে মোড বাটনটা ক্লিক করলাম। তাহলে দেখো বেস লেখা আছে কত নম্বরে, 3 নম্বর আছে। তাহলে আমরা কি করব, 3তে ক্লিক করব, সরি আমরা কি করব, আবার আসি, শিফট লিখে আমরা কি করব, মোড বাটনে ক্লিক করব। তাহলে দেখো অল লেখাটা আছে, অল কততে আছে, 3তে আছে। তাহলে আমরা 3তে ক্লিক করলাম, ইকুয়াল দিয়ে দিলাম, তাহলে আমাদের কি সব মানগুলো মুছে গেল, আবার আমাদের স্বাভাবিক মোডে ক্যালকুলেটরটা আগের মতো চলে আসছে। তো এখন আমরা কিউবেটা দেখবো, কিউবেটাও ঠিক একই রকমভাবে আমরা কি করব, মোড বাটনে 3বার ক্লিক করব, 1 2 3।
তারপর ই কিউ এন কততে আছে, ওয়ানে আছে, ওয়ান ক্লিক করলাম। তারপরে এখন এদিকে একটা চিহ্ন দেওয়া আছে, তো এই পাশে আমরা ক্লিক প্রেস করব। তো চলে আসলাম, যেহেতু পাওয়ারটা থ্রি, তাহলে আমাদের কততে প্রেস করতে হবে বলো তো, থ্রিতে প্রেস করতে হবে। তাহলে থ্রি কোথায় আছে, থ্রি এখানে আছে। তো এখন আমাদের যেহেতু পাওয়ার থ্রি, অবশ্যই মনে রাখতে হবে মানও তিনটা আসবে আমাদের। তো অনের মান কত, তাহলে দেখো এর মান কত, অর্থাৎ আমরা তো বলছি যে প্রথমটা এ, দ্বিতীয়টা বি, তৃতীয়টা সি, তাহলে চতুর্থটা কি হবে বলো তো, ডি হবে, অবশ্যই ডি হবে। তাহলে দেখো এর মান কত আছে, এই জন্য এক্স যে চলক, এক্স এর পাশে কোনো কিছু আছে, নাই, নাই মানে কত আছে, ওয়ান আছে। তো ওয়ান প্রেস করলাম, দিয়ে ওয়ান দিয়ে আমরা ইকুয়াল দিলাম। আবার বি এর মান চাইছে আমাদের কাছে, বি এর মান কত, -6, কত, -6, ইকুয়াল চিহ্ন দিলাম, ইকুয়াল প্রেস করলাম। আবার সি এর মান চাইছে কত, 18 আছে আমাদের কাছে। তো 18, তাহলে দেখো চলকের পাশে পাশে কিন্তু 18 পূর্ণমান আছে, তাহলে 18 প্রেস করলাম, ইকুয়াল চিহ্ন দিলাম। আবার ডি এর মান, দেখো যেহেতু পাওয়ার থ্রি, টু এর ক্ষেত্রে কিন্তু আমাদের ডি আসবে না, এখানে যেহেতু পাওয়ারটা থ্রি থাকলেও চারটা ডি থাকে, সেজন্য আমাদের ডি চাইছে। ডি এর মান কত আসছে দেখো তো, -27, -27 প্রেস করলাম। তাহলে দেখো এক্স ওয়ানের মান কত আসছে, থ্রি আসছে। তাহলে আমাদের তো এক্স মাইনাস চিহ্নটা আগে রাখতে হবে, এটা দিতে হবে। তাহলে কত আসছে, শুধু থ্রি আসছে। তাহলে আমাদের এখানে কত লিখবো বলো তো, থ্রি লিখবো। তাহলে এক্স মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে অবশ্যই এখানে যেহেতু প্লাস প্লাস মাইনাস, তাহলে -3। আশা করি তোমরা বুঝতে পারছো, কেন এখানে তো কোনো চিহ্ন নাই মানে প্লাস, তাহলে মাইনাস প্লাস মাইনাস, অবশ্যই এক্স -3। একটা মান পাইছে, আরও কয়টা মান প্রয়োজন আছে, আরও দুইটা মান প্রয়োজন আছে। তাহলে আবার কি করতে হবে, ইকুয়াল দিলে এক্স টু এর মান চলে আসবে। এক্স টু এর মান কত, 1.5। তাহলে দেখো আবার কি করতে হবে, এই জন্য আরেকটা দিয়ে রাখলাম, এক্স -1 কত, 1/5, 1/5। তাহলে দেখো কত আসে, ইকুয়াল দিলে এক্স -1/5। এখন তো দুইটা আছে, আর একটা মাত্র প্রয়োজন আছে আমাদের, সেটার জন্য আবার কি করব, এক্স মাইনাস দিয়ে এটা দিয়ে দিলাম। এখন তৃতীয় নাম্বারটা দেখি, আরেকটা প্রেস করলে এক্স থ্রি আসছে কত, তাও 1.5 আসছে। তাহলে কত, সরি 1.5 মানে কত, 1.5। তাহলে 1.5, 1.5 কি করলাম, এক্স, এক্স এখানে যেহেতু এক্স আছে, মাইনাস কত, 1.5, তাহলে 1.5-এ চলে আসছে। তারপরে দেখো তৃতীয় নম্বর অঙ্ক, তৃতীয় নম্বরটা আমি করে দিই তোমাদেরকে। তাহলে দেখো আবার এসি বাটনে ক্লিক করলাম, এর মান চাইছে, এর মান কত, ওয়ান, যেহেতু চলকের পাশে কোনো কিছু নাই মানে ওয়ান আছে, তাহলে অনে প্রেস করলাম। আবার বি এর মান চাইছে কত, বি এর মান কত আছে, চলকের পাশে -2, -2। আবার সি এর মান চাইছে কত, সি এর মান এক্স এর পাশে চলক কত আছে, কোনো কিছু নাই মানে ওয়ান, তার আগে কি আছে, মাইনাস চিহ্ন আছে, তাহলে -1। আর ডি এর মান চাইছে, ডি এর মান কত, শুধু 2, শুধু 2। দেখো এক্স ওয়ান মান কত আছে, এক্স ওয়ানের মান 2, তাহলে এখানে কত, 2। তাহলে একটা মান চলে আসছে x-2। আরও দুইটা মান প্রয়োজন আছে, আবার ইকুয়াল চিহ্ন ক্লিক করলাম, তাহলে কত আসছে, -1। তাহলে দেখো এখানে -1, একটু লক্ষ্য করে দেখো, এক্স মাইনাসে মাইনাসে কী হবে, অবশ্যই প্লাস হবে, 1। আরেকটা মান প্রয়োজন আছে, আরেকটা মান কি, ইকুয়াল চিহ্ন দিলাম। তাহলে এক্স এর মান 3 আসছে, আর তৃতীয় মানটা কত আসছে, 1 আসছে। তাহলে এক্স মাইনাস চিহ্ন দিয়ে এটা, তাহলে কত আসছে, এখানে শুধু 1 আসছে, 1। তাহলে কত আসছে, x-1। তাহলে দেখো তিনটা মান পেয়ে গেলাম, একটা, দুইটা, তিনটা। যেহেতু পাওয়ার থ্রি, মানও কত আসবে, তিনটা চলে আসবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এবং অনেকটা উপকৃত হয়েছো। এরপরে কোন কোন অধ্যায় নিয়ে ভিডিও বানাবো, জ্যামিতি বা কোন বা ত্রিকোণমিতি নিয়ে যদি কোনো এমসিকিউতে, সেগুলো কিন্তু খুব শর্টকাট এমসিকিউ বের করা যায় ক্যালকুলেটরের সাহায্যে। তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্টে জানাবে, এবং আমি 3 নম্বর ম্যাথটা করিনি, তোমাদের জন্য রেখে দিচ্ছি। তোমরা 3 নম্বর ম্যাথটা করে কমেন্টে জানিয়ে দিবা, যে লিখবা x1 x2, x1 এর মান কত আসছে, x2 এর মান কত আসছে, তোমরা জানিয়ে দিবা। তো এই ছিল আমাদের আজকের ক্যালকুলেটর সাহায্য উৎপাদক বিশ্লেষক। আশা করি তোমরা এই ধরনের যতই ম্যাথ আসুক না কেন, তোমরা খুব শর্টকাট ক্যালকুলেটর সাহায্য করতে পারবা। তো এখন আমাদের কিন্তু ক্যালকুলেটরটা এখন স্বাভাবিক মোডে নিতে হবে, তাহলে তো এখন তো আমাদের যে কোনো মান দিলে স্বাভাবিক অন্যান্য মানের কাজ করবে না। এখন তো ক্যালকুলেটরটা আমাদের কী করতে হবে, আবার রিসেট মারতে হবে। রিসেটটা কীভাবে মারবো, আবার লক্ষ্য করে দেখো, এর মধ্যে একবার দেখিয়ে দিচ্ছি, তারপর আবার একবার দেখে নাও। শিফট বাটনটা ক্লিক করতে হবে, শিফট বাটনটা কী করলাম, প্রেস করলাম, তারপরে কি মুডে আসতে হবে, মুডে প্রেস করলাম, তারপরে অল লেখাটা দেখো 3 নম্বর আছে, তাহলে থ্রিতে আমরা কী করলাম, প্রেস করলাম, তারপরে ইকুয়াল চিহ্নটা প্রেস করলাম। দেখো স্বাভাবিক মুডে আমাদের কি ক্যালকুলেটরটা চলে আসছে এখন যে।
তো আশা করি তোমরা সবাই উপকৃত হয়েছো। উপকৃত হয়ে থাকলে তোমরা যারা নতুন চ্যানেলে তোমরা তারা কি করবা, সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটা এবং ভিডিওটা শেয়ার করে দিবা।